এখানে বলা হয়েছে পি যদি একটি জোড় সংখ্যা এবং কিউ যদি একটি বিজোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে। পি যদি জোড় সংখ্যা এবং কিউ যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে। অর্থাৎ আমার এই অপশনগুলো থেকে বের করতে হবে যে কোনটির ভ্যালু সবসময় কী হয়, আমাদের বিজোড় সংখ্যা হয়। তো প্রথম অপশনে আছে হলো পি বাই কিউ। তাহলে চলুন আমরা অপশনগুলো একটু টেস্ট করে দেখি। তো প্রথম অপশনে আছে পি বাই কিউ, এটা তো পি হচ্ছে আমাদের জোড় সংখ্যা এবং কিউ বিজোড় সংখ্যা। আমার সর্বদাই কী সংখ্যা আনতে হবে? বিজোড় সংখ্যা। এখানে পির ভ্যালু যদি আমি ধরি, যেহেতু এটা জোড় সংখ্যা আমি 2 ধরলাম, কি হচ্ছে বিজোড় সংখ্যা আমি 3 ধরলাম, তাহলে দেখেন এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা চলে আসবে ভাগ করলে। তাহলে এটা কিন্তু আমাদের কি হলো না, বিজোড় সংখ্যা হলো না। তো দ্বিতীয় অপশনটা আমরা টেস্ট করি। দ্বিতীয় অপশনে কি আছে? দ্বিতীয় অপশনে আছে 2p প্লাস কিউ। তখন পির জায়গায় পির ভ্যালু দ্বিতীয় অপশনে আছে 2p প্লাস কিউ। পি হচ্ছে জোড় সংখ্যা, কি হলো বিজোড় সংখ্যা। আমি যদি পির জায়গায় একটা জোড় সংখ্যা ধরি 2 এবং কিউর জায়গায় যদি একটা বিজোড় সংখ্যা ধরি 3, তাহলে দেখেন কি আসে, 2 আর 2 গুণন করলে 4, 3, 4 আর 3 7। এরপরে যদি আমি পির জায়গায় যদি আমি ভ্যালু আরেকটা পির জায়গায় যদি আরেকটা জোড় সংখ্যা ধরি 4, কিউর জায়গায় যদি আরেকটা বিজোড় সংখ্যা ধরি 5, চলুন দেখি কি আসে। 4 দুগুণ 8 আছে 13। দেখেন সব ক্ষেত্রে কিন্তু আমার বিজোড় সংখ্যা আসছে, অর্থাৎ আমরা অপশনটা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের অ্যান্সার পেয়ে গেছি যে অ্যান্সার হবে 2p প্লাস কিউ। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অপশনটা পেয়ে গেছি। তারপরে পরের অপশনগুলো দেখি। পি আর কিউ, পির মান যদি জোড় সংখ্যা হয়, কিউর মান যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এখানে পির মান যদি 2 ধরি, কিউর মান যদি 1 ধরি, তাহলে 2 একে 2। প্রথমে কিন্তু আমার কি আসছে? জোড় সংখ্যা। তাহলে আমরা সর্বদাই বিজোড় সংখ্যা আসছে না। এরপরের অপশনে যদি আমি পির কাছে যদি 1 ধরি, পির কাছে এরপরের অপশনেও পি যেহেতু জোড় সংখ্যা, পির জায়গায় যদি 2 ধরি, কিউর জায়গায় যদি 1 ধরি, তাহলে 2 আর 1 3, 3 দুগুণ 6। তাহলে আমার কি আসছে? এটাও জোড় সংখ্যা আসছে, আমার বিজোড় সংখ্যা আসছে না। অর্থাৎ আমার অ্যান্সার হবে 2p প্লাস কিউ।